বন্ধুরা, বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলাং সুফলাং শস্য শ্যামলাং মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম 150 বছর পূরণ হয়েছে এই গানে। তাই বন্দে মাতরম সম্বন্ধে কিছু জিনিস সকলকে, বেসিক কতগুলো জিনিস, অজানা জিনিস জানা দরকার। প্রথম বন্দে মাতরম আমরা পাবলিকলি পাই আনন্দমঠ উপন্যাসে, তার উল্লেখ পাই। বিক্ষুব্ধ জনতা ভারত মাতার বন্দনা করে ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেমেছিলেন। কিন্তু গানটি রচিত হয়েছিল তার আগে। 1882 সালে আনন্দমঠ উপন্যাসের উল্লেখ পাওয়া যায়, কিন্তু এটা রচিত হয়েছিল 1875 সালে। জানেন কি এই গানটির কম্পোজারকে? মিউজিক কম্পোজার হচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে সেশন ছিল, কলকাতার সেশনে প্রথম এটা মিউজিক দিয়ে উনি নিজের কণ্ঠে গেয়েছিলেন। এবং 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় গোটা ভারতবাসীকে, গোটা বঙ্গবাসীকে, হিন্দু মুসলিম জাত ধর্ম নির্বিশেষে একত্রিত করেছিল এই গান, বন্ধনে বেঁধেছিল। মাদাম ভিকাজি কামা এই বন্দে মাতরম লেখা একটা ট্রাইকালার, একটা ফ্ল্যাগ জার্মানিতে হোয়েস্টিং করেছিলেন সেই সময়। সেখানে লেখা ছিল বন্দে মাতরম। এই ইতিহাসগুলো আমরা জানি না, এগুলো জানা দরকার। 1937 সালে প্রথম এই দুটো স্ট্যাঞ্জা বন্দে মাতরম গানে, এটাকে ন্যাশনাল সং হিসাবে আমাদের তদানীন্তন প্রেসিডেন্ট মাননীয় রাজেন্দ্র প্রসাদ ওটাকে অ্যাডপ্ট করেন, দুটো স্ট্যাঞ্জা। 1950 সালের জানুয়ারি 24 তারিখে এটা প্রথম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে এটা অ্যাডপ্ট হয় অ্যাকচুয়ালি ন্যাশনাল সং হিসাবে। আর 37 সালে যেটা হয়েছিল, ওরা শুধু ফার্স্ট দুটো স্ট্যাঞ্জাকে সিলেক্ট করেছিল কংগ্রেস ওয়ার্কিং কমিটি ওটা, কিন্তু রাষ্ট্রপতি প্রথম করেছিলেন 1950 সালে। একটা তথ্যগত ভুল হয়ে গেছিলো বলতে গিয়ে, যাই হোক। তো এই রবীন্দ্রনাথ টেগর এটাকে সুর দিয়ে, এবং দুটোকেই ন্যাশনাল অ্যান্থেম এবং ন্যাশনাল সং দুটোই ইকুইভ্যালেন্ট অনার পাবে, এটাই সরকার ঘোষণা করেছিল। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, বড়রা প্রণাম নেবেন। হ্যাপি মাইন্ড, হ্যাপি হেলথ। বাই বাই।